দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া শয়নের স্বপ্নে দেখি আসলে এক বুজুর্গান রাস্তার মাঝে কত লোকে করিতেছে সন্ধান। ভারতীয় উপমহাদেশের অন্যতম সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া কেন্দ্রিক আমরা এরকম অসংখ্য গান, কবিতা, মানুষের প্রতি সহানুভূতি তথা ভারতবর্ষের এক মহামানবের কথা শুনতে পাই, যেখানে তার দরগায় প্রতি সপ্তাহে হাজার হাজার মুসলিম সহ হিন্দু, খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মের লোক শ্রদ্ধা জ্ঞাপন সহ পরিদর্শন করে থাকেন। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতীয় উপমহাদেশের চিশতিয়া তরিকার একজন প্রখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া দরগা গেটের সামনে। তো আজকের ভিডিওতে এক্সপ্লোর করব নিজামুদ্দিন আউলিয়া দরগা শরীফ এবং নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে জানার চেষ্টা করব। তো সাথেই থাকুন। Assalamu alaikum, what's up guys, it's me Amr Rubel Hassan, welcome back again with my another vlog video. তো রাইট নাও আমি এই মুহূর্তে আছি দিল্লিতে, এবং দিল্লিতে আসার পর আজকে প্রথম দিন, এবং আজকে আমরা যাচ্ছি দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দরগা শরীফে। তো আমি যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে পাহাড়গঞ্জে। তো এইখান থেকে আমরা নিজামুদ্দিন আউলিয়াতে যাব। এইখান থেকে দেখি অটো অথবা ট্যাক্সিতে করে যাবে, কারণ সাধারণত দিল্লিতে মেট্রোতে এর আগে আসছিলাম, চড়েছি, প্রচুর ভিড় থাকে। তো অটোতে যাওয়ার চেষ্টা করবো বেসিক্যালি এখান থেকে। এই চাচা চাচা जाए निजामुद्दीन आउलिया दरगाह जाएंगे। दरगाह निजामुद्दीन आउलिया कितना कितना लिया? कितनी सवारी है? आप बोलो ना बाबू सवारी कितना है ये? हाँ कितना सवारी अकेले हो आप? हाँ एक ही है 200। 120 काका जाएगा निजामुद्दीन आउलिया दरगाह? निजामुद्दीन दरगाह ना? हाँ हाँ कितना लिया? कितना? खाली 100 रुपये बेटा। 100 रुपये, ठीक है। এই যে অটোতে উঠছি, এখানে কাকুকে পাইছিলাম। আসলে সাধারণত যারা বয়স্ক মানুষ আছে তারা কিন্তু দেখা যাচ্ছে ঠিকই ভাড়াটা চায়। এর আগে একজনের কাছে জিজ্ঞেস করলাম 200 রুপি চাইছে। তো এখানে কিন্তু পরে একটা অটো আসছে 100 রুপি চাইছে। দেখেন 100 টাকাই নাই। যাই হোক, আমরা কিন্তু এখন দরগার উদ্দেশ্যে যাচ্ছি অটোতে। আসলে কাকাটা অটো চালা, এর মধ্যে ওর ছেলের জন্য খাবার নিয়ে আসছে। তো আমারে একটা জায়গায় দাঁড়িয়ে বলতেছে তার বাচ্চা আছে, বাচ্চার জন্য খাবার দিয়ে আবার সে যাবে। এবং নিজামুদ্দিন আউলিয়া গেটের সামনে আসার পরে কিন্তু আপনারা অসংখ্য দুপাশে দোকান দেখতে পারবেন। মাজারে তাদের দেওয়ার জন্য চাদর এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র কিন্তু তারা এখান থেকে নিয়ে যায়। আপনি যখন এই মাজারের আশেপাশে দিয়ে ঘুরতে থাকবেন তখন এখানে কিছু কিছু ছোট বাজার লক্ষ্য করবেন, যেখানে ধর্মীয় জিনিসপত্র এবং স্থানীয় বিভিন্ন পণ্য কেনাবেচা করা হচ্ছে। এখানে বাজারের গলিগুলো মনে হবে খুবই সরু এবং জমজমাট, যেখানে প্রচুর লোকজন ঘোরাফেরা করে থাকে। গলিগুলোর মধ্য দিয়ে হাঁটতে গেলে মনে হবে যেন একটা ভিন্ন ধরনের পরিবেশ, কিছুটা সুফি সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়। क्या कह रहा है? जूता इधर रख के दरगाह जाना है? हाँ दरगाह से सामने दरगाह है, जूता रख दो। सीधा दरगाह। हाँ सीधा दरगाह। तो जूता कितना लिया? कोई पैसा नहीं है। 1238 খ্রিস্টাব্দের উত্তরপ্রদেশে বাউদানে জন্মগ্রহণ করেন ভারতীয় ইতিহাসের অন্যতম এই সুফি সাধক। তো জন্মের পর শুরুতেই কিন্তু এই নিজামুদ্দিন আউলিয়া তার পিতাকে হারায় ফেলে। এরপর কিন্তু পিতার মৃত্যুবরণের পর সে অনেক অর্থকষ্টের মধ্য দিয়ে কিন্তু বড় হতে থাকে, এবং সেই ছোট বয়সে কিন্তু সে তার মার সাথে দিল্লিতে চলে আসে। এবং দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়া সেইখানে তার প্রথম প্রাথমিক শিক্ষা লাভ করেন, এবং সেইখানে কিন্তু তিনি বড় হতে থাকেন।
এবং তার ধর্মীয় শিক্ষার প্রতি তার আগ্রহ এবং তার আত্মাধিকতার জন্য সেই সময় কিন্তু তিনি সেই সময়ের অন্যতম প্রখ্যাত সুফি সাধক ফরিদউদ্দিন গঞ্জেশকরের নিকট শিক্ষা লাভ করেন। আর তৎকালীন সময়ে কিন্তু দিল্লি শহর অন্যান্য শহরের চেয়ে শিক্ষা দীক্ষা যোগাযোগ ব্যবস্থা সুযোগ সুবিধার দিক দিয়ে এগিয়ে ছিল। এই কারণে কিন্তু সেই সময় যারাই দেখা যাচ্ছে শিক্ষা লাভ করতে আসতো তারাই কিন্তু সবাই দিল্লিতে চলে আসতো। তো নিজামুদ্দিন আউলিয়া কিন্তু ব্যতিক্রম ছিল না। তো সেই সময় নিজামুদ্দিন আউলিয়া কিন্তু তার পারস্পরিক বোঝাপড়া এবং তার বিচক্ষণতা বুদ্ধিমত্তার দিক দিয়ে কিন্তু তিনি পুরা ভারতবর্ষে তার পরিচিতি লাভ করতে শুরু করেন এবং তার কিন্তু নাম সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। নিজামুদ্দিন আউলিয়ার কিন্তু তার সঙ্গীতের প্রতি প্রেরণার যে খোঁজটা ছিল সেটা কিন্তু এখনো এখানে এসে লক্ষ্য করা যায় এবং তার সেই কাবুলিয়া গানটা কিন্তু এখানে জোহর নামাজ পর শুরু হয় এবং সেটা দেখা যায়। বিকেল হওয়ার সাথে সাথে আসর নামাজের পর দরগা শরীফে নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত অনুরাগীদের সংখ্যা ঠিক বাড়তে থাকে। এখানে তিনি ছাড়াও আমির খসরু, নাসিরউদ্দিন চেরাগ দেহলভি, আকি সিরাজ আয়নায়ে হিন্দ সহ তার অসংখ্য শিষ্যের সমাধি রয়েছে মাজারের পাশে। খাজা নিজামুদ্দিনের পাশাপাশি ভক্তগণ তার শিষ্যদের মাজারে শ্রদ্ধা নিবেদন করে থাকেন। সেই সাথে তারা নামাজ আদায় করে মহান রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন। সো গাইস, দেখতে দেখতে আমরা মাজার থেকে বের হয়ে আসলাম, কারণ এখন বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে। তো আমার এখান থেকে নেক্সট স্টেপ হচ্ছে ইন্ডিয়া গেটে যাব। তো বের হয়ে আসলাম এবং দিল্লিতে আসলে অবশ্যই আপনারা একসাথে একদিনে দুইটা জিনিস দেখতে পারবেন। যদি দুপুরের দিকে বেরোন সেটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া এবং এটা শেষ করবার ইন্ডিয়া গেটে যেতে পারবেন। তো আমার এখন নেক্সট গন্তব্য ইন্ডিয়া গেট। তো এই ভিডিওটা নিজামুদ্দিন আউলিয়ার ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।